আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির যে ধারাবাহিক ক্লাসগুলো করে আসতেছি সেই ধারাবাহিকতা আজকে 26তম চ্যাপ্টারের ক্লাস। এখানে আছে রায় প্রসঙ্গে। আমরা ইতিপূর্বে বিচার পড়েছি এবং সাক্ষী কিভাবে গ্রহণ করা হবে, লিপিবদ্ধ করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে কিভাবে রায় প্রদান করে আদালত। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যখন এটা পড়বেন তখন এই যে দেওয়ানি কার্যবিধির 20 আদেশটাও একই সাথে পড়ে নেবেন। তাহলে ফৌজদারি কার্যবিধিতে এই 26 চ্যাপ্টারে যেভাবে রায় দেয়, দেওয়ানি কার্যবিধিতে 20 আদেশে কিভাবে রায় দেওয়া হয় সেই বিষয়ে বলা আছে। সব একই ধরনের কথা। দেখেন 366 ধারায় যে কথাটা বলছে সেটি হলো যে প্রকাশ্য আদালতে পক্ষ ও আইনজীবীর উপস্থিতিতে, ঠিক আছে, রায়টা দিতে হবে। আদালত বা আসামির ভাষায় ঘোষিত হতে হবে। তাহলে পক্ষ প্রকাশ্য আদালতে এটা ঘোষণা হবে। আর একটা কথা হলো আসামি যদি হাজতে থাকলে তাকে আনতে হবে। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, কেবলমাত্র জরিমানা বা খালাসের রায় হলে তার অ্যাডভোকেটের উপস্থিতিতে এটা দেওয়া যাবে, আর এতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা 366তে যে বিষয়গুলো জানলাম, যে রায় ঘোষণার যে পদ্ধতি, সেটা প্রকাশ্য আদালতে পক্ষ বা আইনজীবীর অনুপস্থিতিতে, ঠিক আছে, আদালতের ভাষায় বা আসামির ভাষায় ঘোষিত হবে। আচ্ছা, আসামি হাজতে থাকলে আনতে হবে, আর জরিমানা বা খালাসের রায় হলে আনা লাগবে না। এই কয়েকটা তথ্য জানলেই আমাদের এখান থেকে এমসিকিউর আমরা তথ্যগুলো আমরা পারবো এবং রিটেনের বিষয়গুলোও পারবো। এবার দেখেন 367 ধারায় বলা আছে যে রায়ের ভাষা এবং বিষয়বস্তু। এখন রায়ের ভাষাটা কি হবে, যে আদালত কর্তৃক লিখিত হতে হবে, আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় এটা হতে পারে, এবং প্রতি পাতায় বিচারকের স্বাক্ষরযুক্ত থাকবে, ঠিক আছে, রায়ের যে প্রতিটা পাতায়, এবং সেখানে শাস্তির বিবরণ থাকবে, ঠিক আছে। খালাস বা মুক্তি দিলে, ঠিক আছে, এর বিবরণ তিনি লিখবেন যে কেন এটা করা হয়েছে, ঠিক আছে। আর মৃত্যুদণ্ডের পরিবর্তে যদি কারাদণ্ড দেয় তখন তিনি কারণ উল্লেখ করবেন যে এই কারণে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে কারাদণ্ড দেওয়া হলো। এই তথ্যগুলো 367 ধারার তথ্য। এরপরে আসেন 368, যেটা মৃত্যুদণ্ডাদেশ, ডেথ সেন্টেন্স যেটা। দেখেন এখানে এই ধারায় বলা আছে যে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। আর যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় তাহলে কোন জেলে থাকবে সেটা কিন্তু বিচারক উল্লেখ করবে না, এটা বাংলাদেশ সরকারের উপরে ডিপেন্ড করবে। সরকার যে কোনো জেলে তাকে বা আসামিকে রাখতে পারে। এবার দেখেন 369, আমরা এভাবে একটু শিখি যে রায় পরিবর্তন হইবে না, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, ঠিক আছে। আর হচ্ছে ফৌজদারি যে আদালত, এই ফৌজদারি আদালতে কিন্তু কোনো রিভিউ নাই। রিভিউ যেটা আছে সেটা হলো দেওয়ানি আদালতে। এই জন্য এখানে এই একটা রায় দেওয়া হয়ে গেলে সেখানে কেরানিগত ভুল, যেটা দেওয়ানি কার্যবিধির 152 ধারায় বলা আছে, কেরানিগত ভুল বা সংখ্যাগত যে ভুলটা, যা লিখতে যে শব্দের বা অক্ষরের যে ভুলগুলো, এইগুলো সংশোধন করা যাবে। এছাড়া অন্য কোনো বিষয় আর সংশোধন হবে না। আর 371 ধারায় বলছে আসামির আবেদনে রায়ের নকল দিতে হবে, ঠিক আছে। আসামি আবেদন করলে রায়ের অনুলিপি দেবে, ঠিক আছে। যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে মূল্য নেওয়া দরকার আছে তাহলে সে মূল্যের বিনিময়ে দেবে। আর দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে কত সময়ের মধ্যে আপিল করতে হবে, ঠিক আছে, তাও বলে দেবে যে আসামিকে আপনি এত সময়ের মধ্যে কি করবেন, আপিল করবেন। তামাদি আইনের 150 ধারা মতে 7 দিন হলো, 7 দিনের মধ্যে আপিল করতে হয়, ঠিক আছে। আর এখানে যে নকলটা পাবেন সেই নকলটা তাকে বিনা খরচে দেওয়া হবে, ঠিক আছে, নকলের কপি। এরপরে আমরা জানবো এই যে 373 ধারার এই বিষয়টা, যে দায়রা আদালতের যে সিদ্ধান্ত বা দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তো এই যে দণ্ড আদেশ দেওয়া হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে, তার একটা কপি তিনি পাঠিয়ে দেবেন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিসি বরাবর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিভাবে রায় ঘোষিত হবে সেইখানের এই কয়েকটা ধারার তথ্য। একই সাথে আমরা যখন পড়বো সেটা দেওয়ানি কার্যবিধির, ঠিক আছে, 20 আদেশটা ভালো করে যদি পড়ি তাহলে ফৌজদারি এবং দেওয়ানি উভয় ক্ষেত্রে রায় কিভাবে ঘোষিত হয় সেটা আমাদের জানা হয়ে গেল। তো এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তীতে আমরা 27 চ্যাপ্টারের ক্লাস নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর কোনো বিষয় যদি আপনাদের আরও জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।